কোরআনের মজলিসে এরকম ডিস্টার্ব করতো যারা আবু জাহেলের সাঙ্গপাঙ্গ এরা। প্রিয় দেশবাসী, বর্তমানে বাংলাদেশে তাফসির মাহফিলগুলো খুব ষড়যন্ত্রের মধ্যে পড়ে গেছে। তাফসির মাহফিলগুলো নিয়ে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে এই তাফসির মাহফিলগুলোকে বন্ধ করার জন্য। দেখুন, আমরা একটু গোলমালগুলো দেখে আসি। আপনারা কোরআনে কি বুঝেন? কোরআনে কোরআনে কি রাজনীতি নাই? কোরআনে কি রাজনীতি নাই? তাহলে আমি বলবো না। এবং আপনারা দাঁড়াইছেন, আপনারা বিএনপির লোক, আপনারা কেন দাঁড়াবেন? এক পাও দেখতে দিব না যদি এখানে দহম করে ফেলা দেয় লাগে এইবার বাংলা লাগিয়ে ছুড়া ফেলা এক পাও দেখতে দিব না। কি কথা হচ্ছে? একালেও করবে, পরকালেও করবে। আল্লামা সাঈদীর সঙ্গে যারা বিয়াদবি করেছিল তারা টিকতে পারেনি। আমি বিল্লাল সাবেক চেয়ারম্যান, বিল্লাল চেয়ারম্যান আমি ইমানের দাবি নিয়ে বলছি, বসে পড়ুন, বসে পড়ুন। এক মিনিটেই হবে না ভাই। রাজনীতির কথা একটু না বলি, কই রাজনীতি সেটাই কথা আচ্ছা হোক। কই রাজনীতি মুরব্বী? এটা রাজনীতির ওয়াজ। হ্যাঁ, আর কাটা আছে না? কথা বলেন না, বসেন। মুখ চেপে ধরেন না কেন ভাই? ধরেন, চেপে ধরেন মুখ চেপে। আরে নামিয়ে দেন না কেন, তাড়াতাড়ি নামান। আরে ভাই, আমি নিজে তো সাক্ষী, আপনি তো ছেলে জাননি। আমি তো ওনারে বসান, ওনারে নামাজ মনাজাতের পরে আমি ঠিক করছি। বসেন না কেন, কি আছে আপনার বিরোধী? আপনি বসেন, আপনাকে আমি আর ক্লিয়ার করছি। এখানে দাঁড়িয়ে আছেন কেন? বসেন, তাড়াতাড়ি বসেন। কারা এরা? কমিটি কারা? তো এই যে এটাকে বুঝিয়েছি, যেটা আরবি টু আরবি শুধু। বসেন বসেন, হ্যাঁ বসেন বসেন। হ্যাঁ, ওর মাথায় সমস্যা আছে, বসেন। আরে ভাই বসতে তো বলছে। আমার বক্তব্য ডক্টররা বসে বসে শোনে, ভুল ধরলে তারা, ভুল ধরলে মেনে নেয়। হ্যাঁ বসেন বসেন বসেন। শোনেন শোনা লাগবে আপনাকে, শুনবেন না? না না, বিরত থাকার কথা না। যেটা জানেন না ওটা বলবেন না। আপনি জানেন না, আপনি কি জানেন? আপনি ইলিয়াসের কথা বলবেন। ইলিয়াসের কোন হইছে? আপনি ইলিয়াসের কথা বলবেন। যেমন মনে করেন, যেমন কোথায় শিখেছি। বসেন না কেন? এই যে গোলমালগুলো আমরা দেখলাম,
ইতিপূর্বে তাফসির মাহফিলে বাধা হতো। যখন স্বৈরাচারী সরকার এই দেশের মধ্যে ছিল তখন বিভিন্ন বক্তার উপর হামলা, মাহফিলে মাইক কেড়ে নেওয়া, মাহফিল বন্ধ করে দেওয়া, অনুমতির নামে 144 ধারা বিভিন্নভাবে মাহফিলগুলো বন্ধ হতো। কিন্তু এখন স্বৈরাচার বিদায় হয়ে গেছে, স্বৈরাচার নাই। কিন্তু এই তাফসির মাহফিলগুলোতে কে এইরকমভাবে হট্টগণ্ডগোল করতেছে, কে বাধা প্রদান করতেছে, এইটা আমার জানা আসে। এটা 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 আমি এখন পরিকল্পিত কিছু হতে পারে এই ধারণাও করতে হবে আমাদের। কোরআনের মজলিসে এরকম ডিস্টার্ব করতো যারা আবু জাহেলের সাঙ্গপাঙ্গ এরা। কোরআনের মজলিসে ডিস্টার্ব করতো উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরার সাঙ্গপাঙ্গরা। তোমরা তো শাহজালালের উত্তরসূরি। এই সিলেট, ওকে বিদায় নেই, আমি চলে গেলাম। যা তোমরা দেখালা, ইটস গুড ইনাফ ফর টুনাইট। ওকে, খালাস, হবে না। কোরআনের মজলিসে এরকম ডিস্টার্ব করতো যারা আবু জাহেলের সাঙ্গপাঙ্গ এরা। কোরআনের মজলিসে ডিস্টার্ব করতো উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরার সাঙ্গপাঙ্গরা। তোমরা তো শাহজালালের উত্তরসূরি, শাহপরানের উত্তরসূরি। তো তোমরা এরকম করলে হবে? এইখানে প্রত্যেকটা মাহফিল, এখন আমার জানা নেই কেনই বা এই পরিস্থিতি হচ্ছে। অনেক মাহফিলে বলা হচ্ছে যে রাজনৈতিক কোনো বক্তব্য দিয়েন না। তো এতদিন পর্যন্ত আওয়ামী লীগ এগুলো ছিল, স্বৈরাচার ছিল, এখন এগুলো কেন? তো বর্তমানে অত্যন্ত সজাগ থাকতে হবে দেশবাসীকে যে এই মাহফিলগুলোকে ষড়যন্ত্র আকারে ফেলিয়ে আজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঠিক মাহফিলে মাঝখানে যখন গোলমাল করা হয় তখন ক্ষতিগ্রস্ত হচ্ছে ওই মাহফিল কমিটি। লক্ষ লক্ষ টাকা প্যান্ডেল খরচ বিভিন্ন আঞ্জাম করিয়ে মাহফিলের শুরুতেই কয়েক মিনিট যাওয়ার পর গোলমাল করিয়ে এই মাহফিল কমিটি ক্ষতিগ্রস্তের মধ্যে লজের মধ্যে পড়ে যাচ্ছে। অথবা কোনো মাদ্রাসা কর্তৃক যখন আয়োজিত হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে ওই মাদ্রাসাটি, পুরা কালেকশন হচ্ছে না, মাহফিলটা হচ্ছে না। অথবা কোনো মসজিদ, এলাকার লোকজন মাহফিল শুনতে পাচ্ছে না, কোরআন হাদিসের কথা শুনতে পাচ্ছে না। অন্যদিকে মান অপমান হচ্ছেন দেশের এ সমস্ত ওলামায়ে কেরাম, তারা বেইজ্জত হয়ে সেখান থেকে ফিরে আসতেছেন। তো এই গভীর ষড়যন্ত্র কারা করতেছে? প্রিয় দেশবাসীকে আপনাদেরকে সোচ্চার হতে হবে। আপনাদেরকে এই মাহফিলগুলোর বিষয়ে যে যেখানে আছেন প্রত্যেককে আপনাদেরকে উন্নত ভূমিকা পালন করতে হবে, একবারে উন্নত সাহসী ভূমিকা পালন করতে হবে, যাতে করে ছোট্ট হোক বড় হোক যে কোনো মাহফিল সেখানে গিয়ে যাতে করে কোনো প্রকার হট্ট গণ্ডগোল না শুরু হয়। আর বিশেষ করে বক্তা ভাইদেরকে বলি, আপনারা যে মাহফিলে যাবেন এত ওপেনভাবে কাউকে কোনো প্রতিপক্ষ না বানিয়ে, এক পক্ষকে পক্ষ আরেক পক্ষকে প্রতিপক্ষ না বানিয়ে ডাইরেক্ট গালাগালি না করে আপনারা উদু ইলা সাবিল রব্বিকা বিল হিকমা, আপনারা হিকমাত সহিত দাওয়াত দিয়ে দেন। হক বাতিলের কথা বলবেন, ইনশাল্লাহ হক একদিকে পৃথক হয়ে যাবে, বাতিল আরেকদিকে পৃথক হয়ে যাবে। আপনাদের কারো নাম নেওয়ার প্রয়োজন নাই, এমনি বাতিল পৃথক হয়ে যাবে। এক কথাই যথেষ্ট, আপনাদেরকে নাম ধরিয়ে ধরিয়ে বলতে হবে এগুলো প্রয়োজন নাই। আপনারা জাস্ট হক বাতিলের ওয়াজ করবেন। আর বিশেষ করে দেশবাসীকে বলি, আপনারা এই মাহফিলগুলো যাতে করে সুশৃঙ্খলভাবে পার হয়ে যায়। আজ বাতিল পক্ষ যারা, তারা দূর থেকে আঙ্গুল তাকিয়ে বলে, দেখো আমরা কি মাহফিল এমনি বন্ধ করেছিলাম? মাহফিলে হুজুররা খারাপ, মাহফিলে গেলেই হট্ট গণ্ডগোল হয়, চুরি হয়, এই মাহফিল গেলে রাজনৈতিক কথা হয়, তারা বেশি করে কথা বলার সুযোগ পাবে। তাই আমার জানা নাই এই মাহফিলগুলোতে কারা এই ধরনের কাজ করতেছে। আপনারা সজাগ হন যাতে করে এই দেশের মানুষ কোরআনের মাহফিল থেকে বিচ্ছিন্ন না হয়, বঞ্চিত না হয়, তারা যেন শুনতে পায়। আল্লাহ তৌফিক দান করুন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।